আমি যদি এই মুহূর্তে মারা যাই, মিনহাজুল আবেদিন যদি মারা যায়, আমার আলামিন ভাই যদি মারা যায়, আমরা যদি মারা যাই, আমাদের ব্যাংকের টাকা ঠিকই আমার পরিবার তুলবো। আমি যদি মারা যাই, আমার ঘরের কারেন্টের বিল ঠিকই আমার পরিবার দিব। আমি যদি মারা যাই, আমার বাড়ির তিন বেলার খাবারের বাজার ঠিকই চলবো। আমি যদি মারা যাই, আমার গাড়িটা ঠিকই তারা ব্যবহার করব। আমি যদি মারা যাই, আমার ফ্যামিলির প্রত্যেকটা কাজ কিন্তু একটা সেকেন্ডের জন্য থেমে থাকবে না, সব ঠিক মতো চলবে। কিন্তু থাকবো না শুধু তুমি আর আমি। আমার আলামিন ভাই, গাজী ভাই, ইলিয়াস ভাই সহ এই কালা মেম্বার আমরা চেয়ারের মধ্যে যারা বসছি, একটা মানুষও জানি না এই চারজন দিকে কে আগে দুনিয়ার থেকে বিদায়। আমার কণ্ঠ আমার সাথ দিত না, আমার টাকা আমার সাথ দিব না, আমার চেয়ারম্যান গিরি আমার সাথ দিবে না। আজকে যদি জানতাম চারজন থেকে আমি আগে মারা যাবো, আমার মুখ দিয়ে আওয়াজ আসতো না। আজকে হাজার হাজার মানুষ যারা মাহফিল আসছো, কেউ জানো না কার আগে কে মারা যাব। এই জন্য কোন মানুষটা জানে আগে চলে যায় জানি না। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া, সুখের দুচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া, সাজানো হলো এ জীবন বেঁচে থাকার আশায়। তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক। হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না এ মন, তবু চলে যেতে হয়। জিহাদ এইচডি মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় দৌলতপুর তোমার ঘরে হইবে দাখিল। ঠিক না বলা? সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল। কত কাকুতি মিনতি করবে তুমি, কত কাকুতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না।
আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না মরণেরই কথা মানুষ স্মরণ করোনা আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ কফিয়তে চলবে না ঠিক কিনা বলেন গভীর মনোযোগ ছিলাম মরণের সময় বড় কঠিন মুরব্বীরে যদি বলি মুরব্বী দাড়িগুলা পেকে গেছে জীবনে কত রাস্তার পরিবর্তন দেখলেন দাড়িগুলা কোন দিন পেকে গেছে টের পাইছেননি মুরব্বী বলবেন না আমি পাই নাই আমি যদি মুরব্বীরে বলি আপনি আগের মতো চোখে দেখেননি মুরব্বী বলবে আমি আগের মতো চোখে দেখি না মুরব্বীরে যদি মুরব্বী আগের মতো এক মন্না বস্তাটা মাথায় তুলতে পারেননি মুরব্বী বলবে আমি পারি না এখন যুবকরে যদি বলি যুবক তুমি পারোনি কয় আমি পারি তুমি দৌড় দিতে পারোনি কয় আমি পারি তুমি আলগাইতে পারোনি হ্যাঁ আমি পারি তোমার দাড়িগুলা কি কাঁচা নাকি পাকা কয় এখনো তো উঠে নাই যার উঠেছে তারা জিজ্ঞেস করি তোমার দাড়িগুলা কি কাঁচা না পাকা সে বলবে কাঁচা কিন্তু যুবক বলবে আমার দাড়িও কাঁচা চোখের পাওয়ারও ভালো আমার দৌড়তে কোনো অসুবিধা নাই বস্তা তুলতে কোনো অসুবিধা নাই এখন যুবকরে প্রশ্ন করি ও যুবক তোমার সব ঠিক আছে একটা কথার উত্তর আমার একটা কথার উত্তর আমার কাছে দাও তোমার মতন এমন যুবক হঠাৎ করে মারা গেছে তুমি সিনারি দেখছনি কই জি হুজুর আমি সিনারি দেখছি মুরব্বি মারা গেছে তুমি দেখছনি কই হ্যাঁ দেখছি ছোট্ট ছেলে মারা গেছে তুমি দেখছনি কই হ্যাঁ আমি দেখছি তাইলে যুবক তুমি রেডি থাকো তুমি শক্তি আছে পাওয়ার আছে আল্লাহ যেই দিন মৃত্যু লেখে রাখবে পৃথিবীর কোনো প্রোটেকশন দিয়া তুমি এই দুনিয়ায় থাকার কোনো ক্ষমতা নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা তোমাকে চলে যেতে হবে এমন করে তুমি চলে যাবে যাওয়ার পরে তোমার যাওয়ার আগে তোমার কাছে আজরাইল আসবে আজরাইল চলে আসলে তোমার আমলনামার খাতাটা সাথে সাথে বন্ধ হয়ে যাবে এখন বলবেন হুজুর এই খাতাটা কে চালাইছে এই খাতার মধ্যে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে এভাবে বলেছেন তোমার খাতার মধ্যে কি আছে জীবন ডায়েরি আছে জীবন ডায়েরি এই ডায়েরির মধ্যে দুইটা পাতা আছে একটা পাতা ভালো আর একটা পাতা খারাপ ভালোটা ভালো ফেরেশতা লেখে খারাপটা খারাপ ওই বাম কান্দের ফেরেশতা লেখে খারাপটা লেখার জন্য ফেরেশতা আছে ভালোটা লেখার জন্য ফেরেশতা আছে হুজুর কে সে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে চমৎকার ভাষায় বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন তোমার দুই কান্দে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন তোমার কান্দের মধ্যে আছে রে বাবা রাত্রিবেলা গোপনে কি করো ফেরেশতা লিখকে বালাইতাছি প্রকাশ্যে কি করো ফেরেশতা লিখকে বালাইতাছি বাসার কোনো রাস্তা নাই আজরাইল যখন তোমার ঘরের সামনে চলে আসবে রে বাবা তোমার ডান পাশে তোমার মা বসা তোমার বাম পাশে তোমার বাবা বসা এতগুলা মানুষ বসা আর আমি প্রায় সময় বলি মানুষ আইবো রে এক নজর দেখিতে মানুষ আইব রে দেহ খাচার ও চিনি পাখি দেহ খাচার ও চিনি পাখি উইরা যেদিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে মানুষ আইব রে এক নজর দেখিতে মানুষ আইব রে কথা কি সত্য না মিথ্যা যেই বন্ধুরে পিছনে বসায় বাইক চালাইছে দোস্ত তুই না উঠলে আমার ভাব লাগে না
এখন তুমি ময়রা দেখো দোস্ত, রাতের বেলা শুনলে তোমার লাশটা দেখতে আইব না ডরে? কয় সকালবেলা আমি যামু, সকালে যাই আবার একটুখানি দিকে কয় আমার কাম আছে যাইগা। জানাজার সময় ক্রিকেট খেলতে মাঠে চলে যায়, কিন্তু কেউ কারো না রে। যতদিন তোমার মধ্যে টাকা আছে, পয়সা আছে, জীবন আছে, তোমার মূল্য আছে। জীবন চলে গেলে মরা গরুর যেমন গোশত কিনে না, জীবনটা চলে গেলে তোমার খবর কেউ নিবে না। মানুষের কাছে তুমি মূল্যহীন হয়ে যাবে। এই জন্য যুবক আমাকে বিষয় দিয়েছেন, বড় চমৎকার বিষয়। আমার একদিন কণ্ঠ থাকবে না। মিনহাজুল আবিদিন আপনাদের এলাকার খতিব, এত আলেম এবং এত সভ্য, এত একজন সুললিত কণ্ঠের অধিকারী এমন একজন ব্যক্তি আপনাদের এলাকার খতিবের দায়িত্ব, এটা আপনাদের জন্য অনেক নিয়ামত। আমি চাপাবাজি করছি না, নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন ধাপে ধাপে। এই জন্য যুবক, এই যে দুইজন পাশে বসলাম, একজন বড় আর একজন বয়সে ছোট, কিন্তু বন্ধুরে আমার আলামিন ভাই, গাজী ভাই, ইলিয়াস ভাই সহ এই কালা মেম্বার আমরা চেয়ারের মধ্যে যারা বসছি, একটা মানুষও জানি না এই চারজন দিকে কে আগে দুনিয়া থেকে বিদায়। আমার কণ্ঠ আমার সাথ দিত না, আমার টাকা আমার সাথ দিব না, আমার চেয়ারম্যান গিরি আমার সাথ দিবে না। আজকে যদি জানতাম চারজন দিকে আমি আগে মারা যাবো, আমার মুখ দিয়ে আওয়াজ আসতো না। আজকে হাজার হাজার মানুষ যারা মাহফিল আসছো, কেউ জানো না কার আগে কে মারা যাব। এই জন্য কোন মানুষটা জানে আগে চলে যায় জানি না। হয়তো আমার ভাই যাইতে পারে, নাইলে আমি যাইতে পারি। হারিয়ে যাব একদিন আমি, রহনায় ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রহনায়। ক্ষমা করে দিও তোমরা আমার, ক্ষমা করে দিও তোমরা আমার। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রবনায় ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। এই বাপটারে গুরুস্থানে শোয়াই দিয়ে এলাম, 3 বছর গেল, কেউ খবর নিতে চাই না। আমি যদি এই মুহূর্তে মারা যাই, মিনহাজুল আবিদিন যদি মারা যাই, আমার আলামিন ভাই যদি মারা যায়, আমরা যদি মারা যাই, আমাদের ব্যাংকের টাকা ঠিকই আমার পরিবার তুলবো। আমি যদি মারা যাই, আমার ঘরের কারেন্টের বিল ঠিকই আমার পরিবার দিব। আমি যদি মারা যাই, আমার বাড়ির 3 বেলার খাবারের বাজার ঠিকই চলবো। আমি যদি মারা যাই, আমার গাড়িটা ঠিকই তারা ব্যবহার করব। আমি যদি মারা যাই, আমার ফ্যামিলির প্রত্যেকটা কাজ কিন্তু একটা সেকেন্ডের জন্য থেমে থাকবে না, সব ঠিক মতো চলবো। কিন্তু থাকবো না শুধু তুমি আর আমি। সুন্দর পৃথিবী ছেড়ে একটু সময় দিলে আমি আস্তে আস্তে কথা বলবো, মনে কোনো কষ্ট নেবেন। একটু বাপ তারা মনে করেন আর মারে মনে করে। আমার ওয়াজ লাগতো না, আমি ওয়াজ বহুত করি, ইউটিউবে আমার ওয়াজ সব শোনেন। একটা কথা বাপ তারা শোয়াই দিয়েছে, আর তো আসে না। আমি গেলে কি আর আসবো? আমিও তো আসবো না। এভাবে আমার সন্তান চলে যাবে। কিরে বাবা, একটা ফ্যামিলির জামাই বউ, এত আদর, এত মহব্বতের সংসার, একে বাসর রাতে হাতে হাত রেখে কয় তুমি আমারে বললো না, আমি তোমারে বলবো না। আমি তোমার কোনো কষ্ট পাইলে আমারে কইও, আমি তোমারে সহযোগিতা করব। তোমার কোনো কথা থাকলে আমারে বললো, আমার কোনো কথা থাকলে তোমারে বলবো। এত সুন্দর ফ্যামিলিতে
থেকে এবার আসলো সন্তান। এই সন্তান নিয়ে এত সুন্দর সংসার হওয়ার পরে স্বামী মারা গেল একদিন, স্ত্রী মারা গেল 10 বছর পরে, সন্তান মারা গেল 30 বছর পরে। এত সুন্দর ফ্যামিলি, একসাথে খাওয়া, একসাথে চলা, একসাথে থাকা, এই মানুষগুলোকে আল্লাহ ধাপে ধাপে নিয়ে গেল। একজন এই জায়গায় গুরুস্থানে কবর, আরেকজন আরেক জায়গায় কবর, স্বামী স্ত্রীর পাশাপাশি কবর। এই কবরের দূরত্ব 1 হাত, কিন্তু স্ত্রী জানার ক্ষমতা নাই স্বামীটা কেমন আছে, স্বামী জানার ক্ষমতা নাই স্ত্রী কেমন আছে, কষ্টে থাকলে সহযোগিতা করার কোনো ক্ষমতা নাই। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না এ মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। সুখের দোচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া, সুখের দোচালা ছাউনি দিয়া যতন করিয়া ঘর বাঁধিয়া, সাজানো হলো এ জীবন বেঁচে থাকার আশায়। তখনই চলে এলো উপরের ডাক, তখনই চলে এলো উপরের ডাক, হলো না পূরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না এ মন, তবু চলে যেতে হয়, তবু চলে যেতে হয়। জোরে কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, আমি জানি আপনাদের ঘুম আসতেছে, কিন্তু আমি 1 ঘন্টায় ওয়াজ করবো এই নিয়ত করে আসছি, কিন্তু আপনাদেরকে কষ্ট দিব না। তবে একটা কথা, ঘুম তো ঘুমাবেন। আজকে চোখরে বলেন না, চোখরে আজকে ঘুমাইস না, কান রে আজকে দুনিয়াবি কথা শুনিস না, একমাত্র কবরের কথা শুনবো। এই কবরটাতে গেলে বহুত অন্ধকার, এই কবর বড় ডেঞ্জারাস। আজকে মাটি দেওয়ার সময় বুঝছি রে বাবা, কবরের পূর্ব পাশে, লাশের পূর্ব পাশে আমি দাঁড়ায় রয়েছি, এইভাবে বাঁশগুলা দিতেছে, দিদি 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 দিদি, কবরটা হালকা অন্ধকার না, প্রায় 70% অন্ধকার হয়ে গেছে। যেই মাত্র চাটাইটা দিয়ে দিছে, মনে হইজ না 95% অন্ধকার হয়ে গেছে। একটু পরে আমি তাদেরকে বললাম, বাবা লাশটা নামিয়েছি মিনহা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, আমি যখন মাটিটা যেইভাবে পড়বো তোমরা এইভাবে মাটিটা দিবা। আস্তে আস্তে করে মাটি দিয়া শেষ পর্যন্ত খেজুর গাছের ডালগুলা গেড়ে দিয়ে আমি তাদের জন্য দোয়া করে আমি এসেছি। আজকে একটা লাশকে দাফন করে এসেছি, এই জন্য আমার মনটা সফট, অত্যন্ত বিগলিত হয়ে যাচ্ছে। কারণ এই মানুষটার জায়গায় যদি আমি থাকতাম, আজকে কালা মেম্বার বলে দিত, গাজী সাহেবকে, আলামিন সাহেবকে, মশিউর সাহেবকে বলে দিত তাহির হুজুর মারা গেছে। এই জন্য আজকে হয়তো মাহফিলটাই হতো না, হয়তো মিনহাজ সাহেব মসজিদে মিলাদ পড়ে আমার জন্য একটু দোয়া করতো। কিন্তু আমি সুখে কিনা দুঃখে আছি এটা জানার ক্ষমতা দৌলতপুরের কাহারও নাই। আছে আছে ভাই, এটা কেমন জায়গা নেই? আর এটা কেমন জায়গা? নিজের আত্মীয় স্বজন কতগুলা চলে গেছে, ঠিকই তো ঈদের আনন্দে আমরা আত্মহারা হয়ে যাই, তাদের খবর আমরা নিতে চাই না। এই জন্য এই জুম্মার নামাজের পরে গুরুস্থানে যাইয়া তাদের জন্য একটু দোয়া করবেন। দোয়া করতেন ইনশাআল্লাহ আপনারা সবাই সবাই তাদের জন্য দোয়া করবেন। আমি বলতে চেয়েছিলাম কবর, আমার রাসূল বলেন এই কবরটা এতই ডেঞ্জারাস। এই দেখেন তো, আজকে এত ওয়াজ শুনলাম, এত ওয়াজ জানলাম, কোন গাছের পাতা দিয়া গরম পানিটা করে? কথা কন্যা কিনলে গিয়া, আরে আশ্চর্য, এত পাতা দুনিয়ার মধ্যে আছে, বড়ি পাতা দিয়া কিনলে গিয়ে পানিটা গরম করে। এই কথা দিয়ে আমরা কোনোদিন শুনলাম না, কইলাম না। আরে বেটা, লাল নীল কাপড়, এই যে আজকে হুজুরের সাদা কাপড়, আমার গায়ে সাদা কাপড়, এত কাপড় দুনিয়ার মধ্যে আছে, সাদা কাপড়টা দিয়া তোর কাপড়ের কাপড়টা হয় কিনলে গিয়া, এই খবর দিল না। এই জন্য বলছি বাবা, একটু গভীরে ঢুকেন, আল্লাহর কসম। এই দেহটার ভিতরে যে কাপড়টা দিয়ে দিবেন, এই দেহের ভিতরে মাটি স্পর্শ করবে না। যদি আপনি আল্লাহকে চিনতে পারেন, রসুলকে চিনতে পারেন, আমার আল্লাহ ডাইরেক্ট জান্নাত থেকে কবরে বিছানা পাঠিয়ে দিবে। এই বিছানা আমরা চাই কি চাই না? এমনিই পাবেন নাকি কর্ম লাগবে? তাইলে এই যে ফুলা এতে কি? আচ্ছা আসতেছে, যদি আপনারা একটু অমনোযোগী হন, কিয়াম করে দোয়া করে দিব। আমি যে কথাগুলো বলতেছি, আজকে আল্লাহর ঘর মসজিদে একটু তাকান, একবার তাকান, এই তাকান, এটা কার ঘর? তাকায় জবাব দেন, কার ঘর? আমার দিকে তাকান। এই ঘরে কি নামাজ পড়তে মন চায় না?
এত বড় মসজিদ, প্রথম কাতার, দ্বিতীয় কাতার, 4 কাতারের খবর কও? জুম্মার দিন যে বলেন ওয়াক্তে নামাজের খবর কও? এই বেটা ওয়াজ করছ ঠিক মতো? ডাইরেক্ট কথা, দায়িত্ব পালন করে দিবা। একটা কথা, এই কথা কিন্তু একটাই, এই মসজিদের মাইক দেওয়া বাবা এলান করো না, একটি সুখ সংবাদ, একটি সুখ সংবাদ, দৌলতপুর নিবাসী। তখন আমরা একটা কান্ডা হারা করি, দিয়ে রেখে এই রিক্সাটা হারা কর, অনেক মেয়ে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই এলানের জায়গা যদি আপনার নামটাও, রিক্সায় চলার সুযোগ আছে, বাজারে যাওয়ার সুযোগ আছে, ভাত খাওয়ার সুযোগ আছে। আল্লাহু আকবার। এই চিন্তাগুলো মাথায় ঢুকে না। একটা কথা মনে রাখবেন, উসমান জুন্নুরাইন বলেন, আমি সব জায়গায় গেলে মনটা আনন্দে আত্মহারা হয়ে যায়, একটা জায়গায় গেলে উসমান কান্দে, সেই জায়গাটার নাম হলো কবর। তিনি শুধু কাঁদতেন। এই জন্য যুবক ভাইরা আমার দিকে ধাপে ধাপে মনোযোগ দেন। বড়ই পাতার গরম জল দিয়ে পানি গরম করা হবে, কিন্তু অনেক মানুষ পানিটা শরীরের মধ্যে দিয়ে দেয়, কিন্তু শক্তি নাই যে আপন জনরে বলবে মা গো মা পানিটা ঠান্ডা লাগে। শক্তি নাই বাবারে বলবে বাবা এত গরম পানিটা কেমনে তুমি শরীরের মধ্যে দিয়ে দিলে। মুখের মধ্যে বান দিব, বুকের মধ্যে বান দিবে, পায়ের মধ্যে বান দিবে, কিন্তু শক্তি নাই। তোমরা কেমনে আমার এমন ভাবে টাইট করে বানটা দিলা। হাদিস শরীফের মধ্যে আছে, বুকের মধ্যে যখন আস্তে করে একটা খসকা বান দেয়, তখন রুহটা ডাক দিয়ে কে আম্মা গো আব্বা গো, তোমরা এমন জোরে আমার বুকের মধ্যে বান দিছ গো, আমার মনে হয় হাড্ডি গুলা যেন গোড়া গোড়া হয়ে যাইতেছে। এতগুলো আর্তনাদ করে রুহুটা, মানুষগুলা বোঝার কোনো ক্ষমতা নাই। জানাজার ময়দানে যখন নেওয়া হয়, জানাজার ময়দানে নেওয়ার পরে ইমাম সাহেব, আজকেও আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে জানাজার নামাজে যাওয়ার জন্য ডাকতেছে, কি বলছে জানেননি? শুধুমাত্র বলছে মরহুমার লাশ জানাজার মাঠে এসেছে, নাম ধরে বলে না। এতদিন ছিল আব্দুল কাদিরের আম্মা, এতদিন ছিল মরহুম হাজী সুরুজ মোল্লার স্ত্রী, এখন আর শেষ বেলায় আমারে বিদায় দিয়ে কেমনে জানেননি? সারাদিন মাইকিং করলো এমুকের পরিবারের মুখের মা, কিন্তু বিদায় বেলায় মাইকটা দিয়া কয় মরহুমের লাশ জানাজার মাঠে এসেছে। ও বন্ধুরি, ও বন্ধু বন্ধু, আপনার পরিচয় শুধুমাত্র লাশ, আমারে আর বলবে না। এই মাহফিল আসার সময় আমারে বলছে তাহিরি সাহেবের আগমন, মিনহাজুল আবিদিন সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, কাদি মিয়া সাহেবের আগমন, মেম্বার সাহেবের আগমন, মশিউর রহমান সাহেবের আগমন, কিন্তু যেই মাত্র দেহ থেকে রুহুটা চলে যাবে, আমারে ঘরে ওকে লাশটা বাড়ি কর। দ্বিতীয় কয় লাশের পানি গরম কর, লাশের খাট আনো, লাশের জন্য কাফনের কাপড় আনো। তাহিরি সাহেবের পানি গরম করো আর কয় না, তাহিরি সাহেবের কাফনের কাপড় আনো আর এটা কয় না। তাহিরি সাহেব জানাজার মাঠে আইছে, এই কথা আর বলবে না। কবরে পারে গিয়ে কয় লাশের নিচে একটা কাপড় দাও। আজকে আমি নিজেও বলছি, আমি বলছি মহিলার লাশ যেহেতু তোমরা উপর দিক দিয়া সুন্দর করে চাদরটা ধরো, আর নিচে দিয়া একটা গামছা অথবা রুমাল দাও, দিয়া সুন্দর করে দইরা আস্তে করে মায়া কইরা কবরে নামাইয়া দিও। আরে বাবা ওই সময় বলছি লাশের নিচে দিয়া কাপড় দাও, আমি বলি না যে আমার আপার নিচ দিয়া কাপড়টা দিয়া ধরো, এই কথা বলি না। আবার কেউ বলতেছে লাশের প্রথম মাটিটা কই, কেউ বলতেছে লাশের জন্য কবরের জন্য বাঁশগুলো কোথায় রাখছো। আরে বেটা এটা বাস্তব, 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 ঠিক কি না বলেন? এটা বাস্তব, এটা চিরন্তন। তোর পরিচয় চোখের পলকে, সেকেন্ডের মধ্যে এমপিগিরি শেষ, মন্ত্রীগিরি শেষ, বক্তাগিরি শেষ। হাত তুলে বলো ঠিক কি না বলো? সেকেন্ডের ভিতরে আপনার আমার সব শেষ। কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।
মনে রেখো, তুমি উঠতে থাকো গুড্ডির মতন। বালকে গুড্ডি উড়াই দিছে না, বাতাসের তালে তালে গুড্ডি একবার ডাইনে যা, আরেকবার বামে যা, আরেকবার সুজা উপরে উঠে আবার নিচে মারে। তখন বালক সন্ধ্যা হইতাছে, নাটারির মধ্যে নাটারির মধ্যে বেলুনে যখন গড়তে শুরু করলো বেলুন এবং নাটাই, তখন আস্তে আস্তে গুড়ি কাছে আসে। গুড্ডি, ও গুড়ি, তুমি তোমার মনের সাথে বাতাসের তালে তালে ডানে গেছো বামে গেছো, এখন কই? এখন তুমি আমার হাতের মুঠে, লড়ো তো দেখি। গুড্ডি আর লড়ে না। আল্লাহ কই, আমি তোরে ছাইরা দিছি। গোর 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 ঘুরতে আছে হালাল হারামের বেদা বেদনায়। আল্লাহ কয়, আমি যেদিন টান দিমু পৃথিবীর সকল শক্তি একত্রিত হয়েও তোর একটা পশম ধরে রাখতে পারবে না। আহা, আমার মুরব্বী আব্বাদেরকে দেখে আজকে অনেক ভালো লাগতেছে, কারণ বেশিরভাগ মুরব্বীরা মাঝে মাঝে বসা। এই মুরব্বীদেরকে সম্মান করবেন। আমার মুরব্বীদেরকে দেখলে আমার আব্বার কথা মনে হয়। আমার আব্বা সবসময় মুরব্বী লিয়ে বইতো, একটা ফান যদি লইতো, ফানটা 3 ভাগ করতো, কইরা অর্ধেকটা এমনি চাল হইলো ফ্রিজের মধ্যে সারা ডাইলিয়া তারপরে দিত আরেকজন রে। এইভাবে আব্বা মুরব্বী লিয়া চলছে। হাদিস শরীফের মধ্যে আসছে, বাবার বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করো, কারণ বাবার বন্ধুর মধ্যে বাবার ছায়া পাওয়া যায়। আজকে বাবা মারা গেলে বাবার বন্ধু কেডা আছেন ফুতের, আর এইগুলো খবর নাই, এগুলার খবর নাই। কারণ এমন আছে বাবার বন্ধুর কাছে বাবা অনেক কথা বইলা গেছে যেগুলো আমাদের অজানা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে সেই দিকে মানুষ কোন দিকে ছুটছে আল্লাহই জানে। এই জন্য আজকে আপনাদেরকে মনোযোগটা দেখে খুব ভালো লাগতেছে। আপনারা কি মোনাজাত করে যাবেন ইনশাল্লাহ? মোনাজাত করে যাবেন ইনশাল্লাহ? তাইলে আমি আর একটু সামনে যাই। আমার কথা একটাই, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? বাস মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মসজিদে এলান হলো, কবরে নামাইয়া দিল। 40 কদম হাঁটিয়া যখন আমরা চলে আসি, এই নিয়মগুলো আপনারা ভালো করে মনে রাখবেন। ওই কবরের পাড়ে দাঁড়াইবেন, তালকিন দিবেন। ওই কবরের পাড়ে দাঁড়িয়ে আজান দিবেন। ওই কবরের মধ্যে 4টা ডালা লাগাইয়া দিবেন। কারণ গাছ দিতে গেলে গাছটা আমার আল্লাহর জিকিরি করে। ওই গাছের জিকিরের উসিলায় আমার আল্লাহ কবর আযাবকে হালকা করে দিতে পারে কি পারে না? এই জন্য ডাল লাগাবেন। এইগুলো নিয়ে বহুত বেদাতের ফতোয়া দেয়। অনেক মানুষ বেদাতের ফতোয়া দেয়। আমি এখনো কিন্তু লাইন লড়াই নাই, কিন্তু হক কথা বলতে কিন্তু কোনো বান্ধবরা আমি ছাড় দিব না। খুব সাবধান। জানাজার নামাজের পরে তোমার বাপের লাগে দোয়া না করে কবরে হান্ডাই দাও, কিন্তু আমার বাবার লাগে আমি দোয়া করবো, তুমি বাধা দেওয়ার কে? ফাইনাল কথা, সোজা কথাই ভালো। আশ্চর্য, সারা জীবন শত্রুতামি করছে জিন্দা মানুষের সঙ্গে, এখন মরা মানুষের লোকে শুনিয়েছে। দুঃখ লাগে এগুলো।